দর্শক, এই মুহূর্তে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী, সোনাপুর এবং মান্নাননগর আঞ্চলিক টু লাইন মহাসড়কের প্রিয় দর্শক, যে পল্লী বিদ্যুতের প্রিয় দর্শক সাব স্টেশনটি রয়েছে, সেই সাব স্টেশনের একেবারে একটু সামনে প্রিয় দর্শক কাজিরট্যাগমুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কের এই চিত্রই গতকালকে একটি খুবই দুঃখজনক, একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে প্রিয় দর্শক। আমি যদি জানিয়ে রাখি যে ভিডিওর স্ক্রিনে যেই মানুষটিকে দেখছেন, আসলেই তিনি খুবই বৃদ্ধ এবং খুবই অসহায়। তিনি অনেক দিন পর্যন্ত প্রিয় দর্শক বাংলা রিক্সা চালিয়েছেন। আসলে সেটা দিয়ে ওনার পরিবার তিনি নিয়ন্ত্রণ করতেন। গতকালকে একটি দুঃখজনক ঘটনা হয়েছে, আমরা সরাসরি তার মুখ থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনার নাম? নাম মাসুদ মিয়া। মাজুদ মিয়া না? বাড়ি কোথায়? বাড়ি এসে 2 নম্বর ওয়ার্ড আছে, দক্ষিণ শরীফপুর। আচ্ছা, এটা 6 নং নোয়াখালী ইউনিয়নের। 6 নং নোয়াখালী ইউনিয়ন। এটা কি হয়েছে বলুন তো? এই ধরনা 3:30 বাজে আপনি শুধু প্যাসেঞ্জার উড়িয়ে আছে, প্যাসেঞ্জার সাথে। হ্যাঁ, গাড়ি চালান? অটো গাড়ি চালাই, বড়গুলা। তো প্যাসেঞ্জার ওইসব মেমস্কুল থেকে উড়ি কানি কালার দোকান কিনে দিয়ে ইয়ে আসি, ইয়ে ঘুরেছি যে ককা আর একজন প্যাসেঞ্জার আছে, মানে একজন প্যাসেঞ্জার উড়ি আর এখানে ধাক্কায় হালাই দিকে আর গাড়ি চলে যায়, মানে হয়ে গেছি। দেখলে আপনি চিনলেন? মানুষ চিনি নেয়, দুর্গা চিনি নেয় না, চিনি নেয়। এখন আপনি চাচ্ছেন কি দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে ইয়ে চাইয়ে দাঁড়ি, সাহায্য সহযোগিতা চাইয়ে দাঁড়ি। এটা দিয়ে আর নির্ভর, এটা দিয়ে আপনার সংসার নির্ভর। এর বাইরে অন্য কোনো কাজ করতে পারেন না, কোনো কাম কাজ না। ধন্যবাদ। দর্শক, আসলে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এই অটোটি গতকালকে ওনার থেকে নিয়ে গিয়েছে। আমরা ওই এলাকার স্থানীয় কিছু যারা রয়েছে আমরা তাদের সাথে একটু যুক্ত হবো। আপনার নাম? মোহাম্মদ আমির হোসেন। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? মুরব্বী তো ভালো করে বলতে পারেন আপনি। মুরব্বী আসলে বিষয়টা হচ্ছে যে উনি দুপুরে যায় ভাত খাইছে, ভাত খাইয়া 8টার দিকে বাড়ি থেকে বাড়ি আসি আমাদের মেয়র স্কুল বাজার ওই যে ইউনিয়ন পরিষদের সামনে আসি, যখন অবস্থান করে তখন একটা প্যাসেঞ্জার আসি বলতেছে, কাকা আপনি বিদ্যুৎ অফিসের ওখানে যাবেন কি না? তো উনি মত পরিবেশন করছে যে যাওয়ার পরে ওখান থেকে প্যাসেঞ্জারটা নিয়ে এখানে আসার পর উনি বলতেছে যে দাঁড়ান, আমি এখানে নামবো, এই কথা বলি উনি দাঁড়ানোর পরে বলতেছে যে আমার একটা লোক আসতেছে। এই আসার পরে দুজন আসছে, এরপর একজন 3জন হয়ে ওনাকে আসিয়ারে অতিরিক্তভাবে হামলা করে ওনারে এই পাশের জঙ্গলের ভিতরে ধাক্কা দিয়ে বা ঠেলে পালাই দেওয়ার পরে উনি কাকরাইয়া উঠার আগেই ওই 3জনে একই সাথে গাড়িটা নিয়ে মান্নাননগর দিকে চলে যায়। এখন উনি পিছন দিয়ে অনেক হাউ অনেক কিছু করছে, কিন্তু আসলে কেউ কোনো সাড়া না দেওয়ার কারণে ওনার গাড়িটা আর পাওয়া যায় না। এরপরে তাৎক্ষণিক উনি এখান থেকে কান্দি বা করে বাড়িতে যায়, ওনার ছেলে সন্তান বা এলাকার লোকজনকে বলার পরে এখন আমরা চাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে ওনাকে যদি কোনো সাহায্য সহায়তা করে যদি ওনার অটোরিকশার ব্যবস্থা করে দেওয়া যায়, তাইলে হয়তো ওনার পারিবারিক বা ওনার ইয়েটা চলবে। ওনার এই অটোরিকশা দিয়ে ওনার ফ্যামিলিটা আসলে নির্ভরশীল। এখন উনি যদি একটু সাহায্য সহায়তা পায় বা একটা গাড়ি কেউ যদি সহায়তা করে, তাহলে ওনার ফ্যামিলিটা সচ্ছলভাবে চলার একটা হয়তো হবে। এই আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো ওনার বড় ছেলে। আসলে তিনিও সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে হাতের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আমরা তার সাথে যুক্ত হবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরমান হোসেন। আমি ভুক্তভোগীর বড় ছেলে। আমি সড়ক দুর্ঘটনায় আমার একটা হাত ভেঙে গেছে। দীর্ঘদিন যাবৎ আমার বাবা এই অটোরিকশা চালায়, আমার ট্রিটমেন্ট করতেছে বা চিকিৎসা চলতেছে। এখন ধরেন আমার বাবা যেহেতু ইনকাম নাই বা আমাদের গাড়িটা নেই, সেহেতু আমার তো কষ্ট হয়ে যাবে, কারণ আমার যেহেতু ইনকাম নেই, আমি একজন প্রতিবন্ধী মানুষ এখন বর্তমানে বলতে পারেন। তাহলে আমি তো দেশবাসীর কাছে চাচ্ছি যে দেশবাসী সকলে আমার বাবাকে সহযোগিতা করুক, প্লাস আমাকে সহযোগিতা করুক, যাতে করে আমি ইনকাম করে অন্তত আমার বাবার সাথে আমার ফ্যামিলিটাকে চালাইতে পারে। দেশবাসীর কাছে আমার এইটাই অনুরোধ। আরেক কথা হচ্ছে, আপনাদের এই টাকাটা কি কিস্তি থেকে? জি, আমাদের এই টাকাটা সম্পূর্ণ কিস্তি থেকে নেওয়া, যার কারণে কিস্তি থেকে নিয়ে গাড়ি কিনছি। এখন কিস্তিওয়ালা তো আমাদেরকে প্যারা দিতেছে, প্লাস এখানে দিয়ে আমিও অসুস্থ, ইনকাম করার কোনো সুযোগ নাই। এখানে দিয়ে বাবাও এরকম একটা অ্যাক্সিডেন্টে হয়ে গেছে। ওই কারণে দেশবাসীর কাছে আমরা অনুরোধ করতেছি যে সবাই আমাদেরকে যদি সহযোগিতা করে এবং ভিডিওটা শেয়ার করে, বেশি শেয়ার করে, যাতে করে আমাদের একটু উপকার হয় বা আমিও যেন প্রতিবন্ধী থেকে রক্ষা পাই, আমার যেন ট্রিটমেন্ট চলতে পারে, যেমন আমার ফ্যামিলি যেন চলতে পারে, সেটাই আশা করতেছি।
দর্শক আমরা ভুক্তভোগীর যিনি ওনার বড় ছেলের সাথে কথা বলেছি, তিনিও কিন্তু সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হওয়া, আসলে তিনিও খুবই একেবারে বিদ্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু সংসারের জীবনের তাগিদে তিনি এই গাড়িটি চালিয়ে জীবন জীবিকা পালন করতেন, সেটাও কিন্তু গতকালকে আসলে প্রতারক চক্ররা ওনার থেকে নিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনাদের শেয়ারের কারণে যেন মানবিক সৈকত ভাইয়ের কাছে যায় পৌঁছায় এই ভিডিওটা, এবং চট্টগ্রামের জুয়েল ভাইয়ের কাছে যায় পৌঁছায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি সবসময় সমাজের সত্য ঘটনাগুলো উপস্থাপনা করে থাকি এবং সবসময় জনতার কথাই বলি। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের প্রিয় দর্শক সোনাপুর এবং মান্নাননগর আঞ্চলিক টু লাইন মহাসড়কের প্রিয় দর্শক